আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো আলহামদুলিল্লাহ আপনারা গত ভিডিওটিতে 130টি লাইক দিয়েছেন এবং আমি সর্বদা চেষ্টা করব আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার। সো আজকের ভিডিওতে আমরা মার্কেটের আপডেট দেব এবং মার্কেটের অন্যান্য ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। সো 1 নাম্বার, মার্কেট বর্তমানে টেকনিক্যালি খুবই গুরুত্বপূর্ণ একটা রেজিস্ট্যান্সকে ফেস করছে, খুবই গুরুত্বপূর্ণ জায়গায় মার্কেট দাঁড়িয়ে রয়েছে। সো টেকনিক্যালি যাওয়ার আগে আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে প্রথমে আলোচনা করি। সো 1 নাম্বার যে বিষয়টা, গতকাল আমাদের এফওএমসি মিটিং ছিল, রাইট? গতকাল আমাদের এফওএমসি মিটিং ছিল রাত 12টার দিকে। তো আমি একদম ইনস্ট্যান্ট যখন উঠে আসে, আমি কিন্তু একদম ইনস্ট্যান্ট রাত 12টার দিকে আমি এফওএমসি স্টেটমেন্ট জানিয়ে দিয়েছিলাম। আমাদের রেট হাইক হওয়ার যে একটা আশঙ্কা ছিল, কিছু হলেও কিন্তু ছিল। তো আমাদের এক্সপেক্টেড ছিল যে রেট হাইক করবে না, তবে 30%-এর মতো একটা চান্স ছিল কিন্তু রেট হাইক হওয়ার। তো আলটিমেটলি আমরা 12টার দিকে জানতে পারি যে ফেডের তরফ থেকে কোনো রেট হাইক করা হয়নি। সেটা মার্কেটের জন্য মোটামুটি কিছুটা পজিটিভ, একদম খুব বেশি পজিটিভ নয়, কারণ পরবর্তীতে কেভিন ওয়াশের ভাষণ থেকে আমরা জানতে পারি যে ইনফ্লেশন কিন্তু স্টিল তাদের আউট অফ কন্ট্রোলের মধ্যে রয়েছে। তারা যেটা এক্সপেক্টেড করে, তারা যেটা বলে যে তাদের লক্ষ্যমাত্রা যে 2%, সে 2%-এর চাইতেও ইনফ্লেশন কিন্তু বর্তমানে আমাদের অনেক উপরে রয়েছে। তবে তারা কিভাবে সেটা কন্ট্রোলে আনবে সেটা কিন্তু এখন পর্যন্ত তারা জানায়নি কোনো। এর পরবর্তীতে তারা যে কোনো ধরনের ডিসিশন নিতে হলে তারা অবশ্যই আমাদের ইনফ্লেশনের যে ডাটাগুলো আসবে সেগুলো বিবেচনা করে এবং জবের যে ডাটাগুলো আসবে সেগুলো বিবেচনা করে দেন তারা ডিসিশন নেওয়ার চেষ্টা করবে। সো অপরদিকে আমরা যদি ফেডওয়াসে যাই, সে ফেডওয়াসে আমরা আবার দেখতে পারবো যে আমাদের আগামী মাসে, যেটা সেপ্টেম্বরের 16 তারিখে আমাদের কি রয়েছে, আমাদের এফওএমসি মিটিং রয়েছে এবং সেখান থেকে আমাদের কারেন্ট যে রেট রয়েছে 350 থেকে 375 কারেন্ট যেটা রয়েছে রেট, সেটাই কিন্তু বজায় রাখার সম্ভাবনা মাত্র 42%-এর কাছাকাছি এবং 25 বিপিএস অর্থাৎ 375 থেকে 400 রাখার সম্ভাবনা, অর্থাৎ 25 বিপিএসে হাইক করার সম্ভাবনা কিন্তু 57%। এটা আরও বেড়ে যাবে যখন আমাদের ইনফ্লেশনের ডাটাটা উঠে আসবে, ঠিক আছে? সো খুবই এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। আগামী মাসে আমাদের কিন্তু আগামী মাসে কোনো এফওএমসি মিটিং নয়, আমাদের এরপরে যে এফওএমসি মিটিংটা রয়েছে, যদি আমরা ফেডে যাই আমাদের সেপ্টেম্বর মাসের 16 তারিখে, সেখানে কিন্তু আমাদের রেট হাইক হওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে। যদিও আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমাদের সেপ্টেম্বর মাস নাগাদ, রাইট, আমাদের সেপ্টেম্বর মাস নাগাদ আমাদের রেট হাইক হওয়ার সম্ভাবনা তখন ছিল কিন্তু অলমোস্ট 70%-এর কাছাকাছি, কিছুটা কমেছে। সো আমাদের কিন্তু সেপ্টেম্বরে রেট হাইক হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। রিস্ক অ্যাসেটের উপর কিন্তু একটা বিশাল পরিমাণ চাপ আসলে পড়তে পারে। দেন অক্টোবরে যদি সেপ্টেম্বরে রেট হাইক হয়, দেন অক্টোবরে কিন্তু আর কোনো ধরনের হাইক হওয়ার সম্ভাবনা কম। দেন হয়তো বা আমাদের ডিসেম্বরে গিয়ে আরেকটা হাইক হলেও হতে পারে। যদি আমরা দেখি তখন ইনফ্লেশনের চাপ কমেছে, তখন কিন্তু এই বছরে এই একটাই রেট হাইক হবে। আর যদি দেখি যে ইনফ্লেশনের চাপ কমছে না, 4%-এর উপরে ইনফ্লেশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু রেট হাইক আরও হওয়ার সম্ভাবনা রয়েছে। দেন আস্তে যদি ইনফ্লেশন ঠিকঠাক হয়, পরবর্তীতে আমাদের ফেডের তরফ থেকে রেট কাট হলে আমরা পরবর্তীতে হয়তোবা বিটকয়েনের স্পাইকগুলো আমরা পরবর্তীতে দেখতে পারবো, রাইট? এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট কিন্তু আগামীকাল রয়েছে। যদি আমরা লক্ষ্য করি, আর মাত্র 14 ঘন্টার মতো সম্ভবত বাকি রয়েছে, যদি আমি ভুল না করে থাকি, আর মাত্র 12 ঘন্টার মতো বাকি রয়েছে। আমাদের ব্যাংক অফ জাপানের পলিসি রেট উঠে আসবে। ব্যাংক অফ জাপান থেকে পলিসি রেট উঠে আসবে, আমরা জানতে পারবো ব্যাংক অফ জাপান থেকে আবার রেট হাইক হলো না রেট কাট হলো, নাকি রেট আসলে যেটা ছিল সেটাই রাখলো। তবে সম্ভাবনা বেশি, যদি লক্ষ্য করেন আমাদের 30শে জুলাই, রাইট, আমাদের সম্ভাবনা বেশি কারেন্ট যে রেটটা রয়েছে
1% কাছাকাছি ইন্টারেস্ট রেট রয়েছে জাপানের, ওইটাই কিন্তু রাখার সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে। যদি জাপান থেকে রেট হাইক কোনো কারণে হয়ে যায়, হওয়ার সম্ভাবনা নেই বললে চলে, যদি আমরা ফরেক্স ফ্যাক্টরিতে আসি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এক্সপেক্টেডও কিন্তু 1%ই করা হচ্ছে। তো আমাদের জাপান থেকে রেট হাইক হওয়ার সম্ভাবনা আপাতত নেই। যদি বাই চান্স জাপান থেকে রেট হাইক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মার্কেট ড্রপ করবে, কোনো সন্দেহ নেই। দেন আমাদের সেপ্টেম্বর মাসে জাপানে আবার পলিসি ডেট আসবে, জাপানের কিন্তু পলিসি মিটিং রয়েছে, সেখান থেকেও কিন্তু রেট হাইক হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বরে নেই। অক্টোবর মাস নাগাদ কিন্তু আমাদের রেট হাইক হওয়ার বিশাল সম্ভাবনা জাপান থেকে আবার রয়েছে 25 বিপিএসে, সেটা কিন্তু বর্তমানে 1% কাছাকাছি রয়েছে, পরবর্তীতে 1.25% কাছাকাছি করে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু তার যখন ভাই রেট হাইকটা করবে তার আগে থেকেই কিন্তু মার্কেট অ্যালগোরিদম সেটাকে কনজিউম করে নেয়, মার্কেট অ্যালগোরিদম সেটার সাথে কিন্তু খাপ খাইয়ে নেয়, সেক্ষেত্রে ড্রপ কিন্তু আগে থেকে আসা স্টার্ট করে। ফেড কিন্তু আমরা এই যে রানিং যে মাসটা, এই মাসের পরে আমাদের আগস্ট মাসটা রয়েছে, তারপর সেপ্টেম্বর মাস। তো আগস্ট মাসে পাম্প করলেও কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসের আগে কিন্তু ভাই ড্রপ করা স্টার্ট করে দিবে মার্কেট, কারণ সেখানে কিন্তু ফেডের রেট হাইকের সম্ভাবনা থাকবে। ঠিক আছে, মার্কেট কিন্তু অনেক দিন আগে থেকেই সেই অ্যালগোরিদমের সাথে কনজিউম করে নেয়। সো এইবার নতুন আরেকটা বিষয় আপনাদের কাছে দেখাবো। তো আমি গতকাল বলেছিলাম যে আমাদের বেশ কিছু স্টকের, গুরুত্বপূর্ণ স্টকের আর্নিং ডাটা উঠে আসবে। এক্স্যাক্টলি আমাদের স্টক মার্কেট যখন ক্লোজ হয় তখন কিন্তু আমাদের আর্নিং রিপোর্টটা দেয়। সো আমাদের মাইক্রোসফটের আর্নিং রিপোর্ট আমাদের যেটা এক্সপেক্ট করা হচ্ছিল, যে এস্টিমেট এক্সপেক্ট আর্নিং পার শেয়ার $4.24 আশেপাশে, তো আমাদের এটা এক্সপেক্ট করা হচ্ছিল, কিন্তু রিপোর্টেড 4.74% কাছাকাছি, সেটা কিন্তু ভালো এসেছে, আমাদের অলমোস্ট 11% কাছাকাছি সারপ্রাইজ এসেছে। তো আপনারা লক্ষ্য করবেন গতকাল আজকে কিন্তু মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে দেখুন মাইক্রোসফটের সারপ্রাইজ এসেছে, মাইক্রোসফটের আর্নিং রিপোর্ট অনেক ভালো এসেছে। গতকাল কিন্তু ক্লোজ হয়েছে অলমোস্ট কিন্তু $392 আশপাশে মাইক্রোসফট। তো এক্স্যাক্টলি আজকে কিন্তু ওপেন হয়েছে একদম $433 আশপাশে, একদম ইনস্ট্যান্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট 12-13%-এর মতো পাম্প করে ওপেন হয়েছে। তো এটা আপনি আগের ভাগে আপনি কিভাবে মোটামুটি কিছুটা ধরতে পারবেন সেটা যদি কিছুটা বলার চেষ্টা করি, সেক্ষেত্রে এই স্টকগুলো 24 ঘন্টায় কিন্তু ওপেন থাকে। বাইন্যান্স, বিটগেট, মেক্সি, গেট.আই বিভিন্ন এক্সচেঞ্জে কিন্তু স্ট্রং স্পটে লিস্টিং রয়েছে, ঠিক আছে, আমাদের স্টকগুলো, ঠিক আছে। তো সেখান থেকে আপনি ওই জায়গায়ও পাম্প করে ভাই, বাইন্যান্সও পাম্প করে যায় যখন আমাদের রিপোর্টগুলো মোটামুটি ভালো আসার চেষ্টা করে, বাইন্যান্সেও পাম্প করে, কিন্তু এতটা পাম্প করে না। তো ওই জায়গা থেকে আপনার অপরচুনিটিগুলো দেখতে পারেন যে এই স্টকগুলোর মোটামুটি রিপোর্ট ভালো আসে। এই যে যেমন আমাদের মেটার রিপোর্ট কিন্তু আমাদের খারাপ এসেছে, আমাদের এক্সপেক্ট করা হচ্ছিল 7.22, আমাদের অ্যাকচুয়াল রিপোর্টেড এসেছে 6.18, কিন্তু এটা কিন্তু আমাদের জন্য খারাপ এসেছে মেটার জন্য। বাট মেটার দিকে যদি তাকান, মেটা কিন্তু আজকে ওপেন হয়েছে, মেটার দিকে যদি যান আজকে মেটা কিন্তু ওপেন হয়েছে খুবই বাজেভাবে। দেখুন গতকাল মেটা আমাদের শেষ হয়েছিল $583 আশপাশে, কিন্তু মেটা কিন্তু আজকে আবার শুরু হয়েছে $533 আশেপাশে, অ্যারাউন্ড কিন্তু 7-8% ড্রপে কিন্তু স্টার্ট হয়েছে, অর্থাৎ ইনস্ট্যান্ট প্রাইসটা কিন্তু ড্রপ করেছে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে। সো বিষয়গুলো মাথায় রাখবেন। এবং আরও কিছুটা যদি আমি অ্যাড করার চেষ্টা করি, সো আমার মাউসটাতে খুব একটা বেশি চার্জ নেই, আমার ভিডিও করা একটু কষ্ট হচ্ছে, তারপরেও আপনারা একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন। সো আমি যদি আসি অ্যাপেলে, আগামীকাল আমাদের অ্যাপেলের রিপোর্ট আসবে, আমাদের এক্সপেক্টেড করা হচ্ছে 1.89, যদি আমাদের আজকে, এটা আগামীকাল নয়, এটা সম্ভবত আজকে, রাইট। সো আজকে আমাদের ইউএস স্টক মার্কেট বন্ধ হওয়ার পরে এই রিপোর্টটা দিয়ে দিবে। অ্যান্ড অ্যামাজনের রয়েছে, অ্যামাজনের এক্সপেক্ট করা হচ্ছে 1.83%, কাছাকাছি, ঠিক আছে, এবং মাস্টার কার্ডের রয়েছে 4.78 কাছাকাছি। তো যদি আমরা দেখি অ্যাপেলের 1.89 চাইতে বেশি আসছে, তো আপনি ইনস্ট্যান্ট বাইন্যান্সে ঢুকবেন, বাইন্যান্সে ঢুকার পরে দেখতে পারবেন যে আসলে প্রাইসটা কেমন করছে। যদি দেখেন প্রাইস খুব একটা বেশি পাম্প করার চেষ্টা করছে না, তো আপনি স্টপ লস দিয়ে অ্যাপেল রাখতে পারেন। দেন পরবর্তী দিনে যখন আবার অ্যাপেল
ওপেন হবে সেটা দেখতে পারবেন যে কিছুটা পাম্পে ওপেন হওয়ার চেষ্টা করছে, আপনি কিছুটা প্রফিটে যাওয়ার চেষ্টা করবেন। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, আপনারা রিসার্চ করবেন। অবশ্যই আপনাদের অ্যাপেলের আর্নিং রিপোর্টটা অবশ্যই ভালো আসতে হবে, অ্যামাজনের আর্নিং রিপোর্টটা ভালো আসতে হবে, দেন না আমাদের স্টকটা পাম্প করবে। তার আগে তো এই আমাদের পাম্প করার কোনো সম্ভাবনাই নেই। এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং খেয়াল করবেন যাতে করে আপনারা শিখতে পারেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো এবার যদি আমরা টেকনিক্যাল পার্টটাতে আসার চেষ্টা করি, সো টেকনিক্যাল পার্টটাতে আসলে আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন যে মার্কেট বর্তমানে খুবই 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 গুরুত্বপূর্ণ লেভেলে আসলে মার্কেট হোল্ড করছে। এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে, 10 লাইন রেজিস্ট্যান্স, এবং এই 10 লাইনটাকে ব্রেকডাউন দিয়েছে। অ্যান্ড ওভারঅল যদি চিন্তা করেন এতদিন ধরে আমাদের বিটিসি ছিল কিন্তু আপ ট্রেন্ডের মধ্যে, এখন কিন্তু বিটিসি আমাদের একদম পরিষ্কারভাবে যদি লক্ষ্য করেন নতুন করে আর আমাদের লো হায়ার হাই ক্রিয়েট করতে পারিনি। যদি আমি একটু সময় দেন সেক্ষেত্রে কিন্তু আমি চট করে মাউসটা চেঞ্জ করতে পারবো, কারণ এই মাউসের একদমই চার্জ চলে গিয়েছে। চার্জ চলে যাওয়ার ফলশ্রুতিতে মাউসে কিন্তু খুব একটা বেশি কাজ করছে না, সেন্সিটিভিটি মাউসের কিছুটা কমে গিয়েছে। ওকে ফাইন, আমি মাউসটা চেঞ্জ করে নিলাম। সো এইবার কাজ করবে, দেখুন এবার কাজ করছে। সো আমরা একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে 4 ঘন্টার টাইম ফ্রেমে এতদিন যাবৎ কিন্তু আপ ট্রেন্ডের মধ্যে ছিল, রাইট। এইবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোয়ার হো হায়ার হাই এবং হায়ার লো ছিল, এইটা ফ্রেশ হায়ার লো, ঠিক আছে। সো এই হায়ার লোটাকে কিন্তু ব্রেক ডাউন দিয়েছে, এই হায়ার লোটাকে ব্রেকডাউন দিয়েছে। আপনি প্রাইস অ্যাকশন টুলকেটের মাধ্যমেও কিন্তু দেখতে পারবেন, একদম ক্লিয়ার এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে, রাইট। সো এবার যেহেতু একটা চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা পেয়েছি এবং নতুন করে হায়ার আমাদের এখানে আমাদের লোয়ার হাই থাকবে এইটা, ঠিক আছে। যদি স্ট্রাকচার ম্যাপিংয়ের কথা বলেন লোয়ার হাই থাকবে এইটাকে ব্রেকআউট দিয়ে উঠতেও পারছে না। তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু আলটিমেটলি ডাউন ট্রেন্ডের মধ্যেই থাকবে, পরিষ্কারভাবে মাথায় রাখবেন। সো 4 ঘন্টায় মার্কেট কিন্তু নিচের দিকে যেতে চাইবে, 1 2 নম্বরে আমাদের স্ট্রং একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি মার্কেট দাঁড়িয়ে রয়েছে, 10 লাইন রেজিস্ট্যান্স। দুই দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ব্রেকডাউন দিয়েছে সেটা একটা রেজিস্ট্যান্স, আর আমাদের এই সাইড থেকে আরেকটা রেজিস্ট্যান্স। তো দুই দিক থেকে দুটা 10 লাইন রেজিস্ট্যান্স রয়েছে, মার্কেট খুবই গুরুত্বপূর্ণ লেভেলে রয়েছে এবং উপরের দিকে 4 ঘন্টার একটা সাপ্লাই জোন রয়েছে। সো এই লেভেলটা আমাদের কিন্তু একটা রেজিস্ট্যান্স, যদি আমরা লক্ষ্য করি এখান থেকে কিন্তু পড়ে যাওয়ার চান্স রয়েছে মার্কেট, একদম পরিষ্কারভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যেটা উঠে আসছে, ঠিক আছে। এখান থেকে পড়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে আলটিমেটলি, কিন্তু এখান থেকে যদি উপরের দিকে উঠে যায় একদম কিন্তু মার্কেট সেই 68,000 67,500 ডলার অবধি পৌঁছে যেতে পারে। সো আপনাদের এইবার করণীয় কি, এই লেভেলটা আপনারা নজর রাখবেন। যখন দেখবেন এই লেভেলটা ফাইন ব্রেকআউট দিচ্ছে, এই লেভেলটা ফাইন ব্রেকআউট দিচ্ছে, তো তখন আপনারা হয়তো বা স্টপ লস দিয়ে আপনারা রাখতে পারবেন। তার আগে মার্কেট কিন্তু এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সে রয়েছে, মার্কেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লেভেলে রয়েছে, এখান থেকে কিন্তু মার্কেট পড়ে যাওয়ার চান্স থাকবে। 2 নম্বর, আমরা যদি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কথা চিন্তা করি 50 এক্সপোনেনশিয়াল ডেইলি মুভিং অ্যাভারেজের কাছে রয়েছে, যদি এর উপরে উঠে না যেতে পারে সেটা মার্কেটের জন্য খারাপ হবে, ঠিক আছে। অ্যান্ড 2 নম্বর, আমাদের আরেকটা পজিটিভ দিক হলো আমাদের 50 যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ওটাকে সাপোর্ট করেছে, ঠিক আছে। তো এটাকে ধরে রাখতে পারলে ফাইন, আমাদের উপরে দেখুন 69,000 ডলার অবধি মার্কেট টেস্ট করার একটা চান্স কিন্তু থাকবে। তবে তার আগে আরেকটা বিষয় মাথায় রাখবেন, আমাদের উইকলি টাইম ফ্রেমে মুভিং অ্যাভারেজ কিন্তু আমাদের সিম্পল নয়, এক্সপোনেনশিয়ালটা আমাদের দেখতে হবে। এক্সপোনেনশিয়াল কিন্তু ওই 69,000 ডলার অবধি কিন্তু আমাদের রয়েছে, রাইট। সো ওই দিকে মার্কেট যেতে হলে অবশ্যই আমাদের এইখানে কারেন্ট যে রেজিস্ট্যান্সকে ফেস করছে, যে ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে মার্কেট, যদি আমি স্ট্রাকচার দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি, কারেন্ট যে ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে মার্কেটকে অবশ্যই আপ ট্রেন্ডে স্ট্রাকচার করতে হবে এইভাবে, তা না হলে কিন্তু মার্কেট পড়ে যাওয়ার চান্স থাকবে, রাইট। সো ইউএসডিটি ডমিনেন্সে যদি আসেন, ইউএসডিটি ডমিনেন্স এই যে দেখুন, ইউএসডিটি ডমিনেন্স ইন্টারনালি আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে, এখানে হায়ার হাই অ্যান্ড হায়ার লো করছে, এবং এইখানে যদি এটাকে হায়ার লো করে আর একটু নিচে নামবে, আমাদের এই যে এখানে ডিমান্ড জোন রয়েছে, এই ডিমান্ড জোনে টাচ করে যদি উপরের দিকে যায় সেটা আমাদের জন্য খুব বেশি নেগেটিভ, মার্কেট কিন্তু ড্রপ করবে, কোনো সন্দেহ নেই। কারণ আমাদের ইউএসডিটি ডমিনেন্স ইন্টারনালি আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে 4 ঘন্টার টাইম ফ্রেমে। যদি আমরা এই যে এখানে যে একটা ডিমান্ড জোন রয়েছে, এই ডিমান্ড জোনটা ট্যাপ করে যদি আমরা দেখি ফাইন, এটা আসলে উপরের দিকে যাচ্ছে, মার্কেট ড্রপ করবে, কোনো সন্দেহ নেই। আর যদি দেখি না এটা রেজিস্ট্যান্সটাকে ব্রেকডাউন দিচ্ছে, ঠিক আছে, সাপোর্টটাকে ব্রেকডাউন দিচ্ছে, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের ইউএসডিটি ডমিনেন্স আলটিমেটলি নিচে যাওয়ার মতো অনেক কিছু রয়েছে ডেইলি টাইম ফ্রেমে, ঠিক আছে। নিচে আমাদের 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে, আমাদের ডিসকাউন্ট লেভেল একবার ট্যাপ করে এসেছে,
আরও লিকুইডিটি হয়তো বা ওইখানে রয়েছে, ওইদিকে আরও মুভ করতে পারে এবং নিচের দিকে আমাদের 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজও কিন্তু রয়েছে। ঠিক আছে, সো ভিডিও খুব একটা বেশি লম্বা করবো না, আপনারা মার্কেটে একটু নজর রাখবেন যে বর্তমানে কী হচ্ছে। যদি দেখেন একদম সামারি করে দিয়ে রেজিস্ট্যান্স রয়েছে মার্কেটে, এটা রেজিস্ট্যান্সটা ব্রেকআউট দিয়ে যদি উপরে উঠতে পারে মার্কেট পাম্প করবে, আর যদি না করে মার্কেট কিন্তু এগেইন অন্তত পক্ষে ডেইলি টাইম ফ্রেমে যে আমাদের লেভেলগুলো মার্ক করা রয়েছে অ্যাজ এ বারবার 0.382 থেকে উঠে যাচ্ছে বারবার 0.5, যেটা আমাদের রয়েছে 62 অ্যান্ড অ্যারাউন্ড $60,000 আশপাশে, এই লেভেলে কিন্তু মার্কেট চলে আসতে পারে যদি রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট না দিতে পারে। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। এই ভিডিওটি অবশ্যই একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।